স্বামী স্ত্রী ডিভোর্সের পর এটাই ছিল মনে হয় শ্রেষ্ঠ প্রতিশোধ। এই ঘটনা প্রতিটি মানুষকে বুঝিয়ে দেয় ছেলেরা কখনো হেরে যায় না, ছেলেদেরকে হারিয়ে দেওয়া হয়। আজকে এই ঘটনাটা শুনলে আপনার চোখ কান স্তব্ধ হয়ে যাবে, এমন একটা বাস্তব ঘটনা। সম্প্রতি উত্তরপ্রদেশের একটা ঘটনা। অলোক মরিয়া ও জ্যোতি মরিয়া দুজনে কয়েক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের দুটি কন্যা সন্তানও হয়েছে। জ্যোতির খুব স্বপ্ন ছিল বড় হয়ে আইপিএস অফিসার হওয়া, বড় হয়ে নামি উচ্চ পদের একটা অফিসার হওয়া। জ্যোতির এই স্বপ্নকে অলোক শেষ হতে দেয়নি। অলোক ছোট একটা চাকরি করত, যা বেতন পেত, কোনো রকমে তাদের সংসার চলতো। অলোক হাড় ভাঙা খাটুনি খেটে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি করে। জ্যোতি ইউপিএসসি পরীক্ষা দেওয়ার পরে ভালো র্যাঙ্ক করে এবং এসডিএম পদে সে একটা ভালো চাকরি পায়। চাকরি পাওয়ার কয়েক মাস যেতে না যেতে জ্যোতির মনে তার স্বামীর জন্য আলাদা একটা ক্ষোভ সৃষ্টি হয়। তখন জ্যোতি তার থেকে উচ্চপদস্থ এক কর্মচারীর সঙ্গে প্রেমের জালে জড়িয়ে পড়ে। ঠিক তখন থেকেই জ্যোতি তার স্বামীকে অ্যাভয়েড করতে শুরু করে। অলোক মরিয়া মনে প্রাণে চেয়েছিল জ্যোতিকে সে ছেড়ে দেবে না, কিন্তু জ্যোতি তাকে ডিভোর্স দিয়ে দেয়। এই ঘটনার পরে অলোক মরিয়ার মনে এক জেদ সৃষ্টি হয়। অলোক মরিয়া নিজেও ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে এবং ইউপিএসসি পরীক্ষা দেওয়ার পরে এত ভালো সে র্যাঙ্ক করে, তার চলে যাওয়া যে স্ত্রী, তার যে প্রেমিক ছিল, সেই প্রেমিকের থেকেও উচ্চপদস্থ পদে চাকরি পায়। এই ঘটনা থেকে বোঝা যায় যে ছেলেরা হেরে যায় না, ছেলেদেরকে হারিয়ে দেওয়া হয়। চাইলে ছেলেরা আবার সেখান থেকে ফিরে আসতেও পারে।